শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায় বা অধ্যায় ১৬ এর নাম দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দ্য যোগা অফ ডিসক্রিমিনেটিং বিটুইন ডিভাইন অ্যান্ড ডিমোনিয়াক কোয়ালিটিজ। পঞ্চদশ অধ্যায়ে আমরা বিশ্বব্রহ্মাণ্ডের গঠন এবং পরমেশ্বরকে জেনেছি। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের অত্যন্ত বাস্তবমুখী এবং মনস্তাত্ত্বিক একটি বিষয় শেখাবেন, আমাদের চরিত্র। তিনি মানুষকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করেছেন, দৈবী মানে ডিভাইন এবং আসুরি মানে ডিমোনিয়াক। অধ্যায়ের প্রেক্ষাপট: প্রতিটি মানুষের মনের ভেতরে একটি যুদ্ধ চলে, ভালো এবং মন্দের যুদ্ধ। কৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন যে জন্মসূত্রে বা কর্মের মাধ্যমে মানুষ কিছু স্বভাব অর্জন করে। তিনি এখানে কোনো ভৌগোলিক স্বর্গ বা নরকের কথা বলছেন না, বরং আমাদের ভেতরের মানসিক স্বর্গ এবং নরকের বর্ণনা দিচ্ছেন। প্রধান আলোচ্য বিষয়সমূহ: দৈবী সম্পদ, দ্য 26 ডিভাইন কোয়ালিটিজ। অধ্যায়ের শুরুতেই কৃষ্ণ ২৬টি গুণের একটি তালিকা দিয়েছেন, যা একজন মানুষকে দেবত্বের দিকে নিয়ে যায়, যেমন নির্ভীকতা, ক্ষমা, ধৈর্য, দয়া এবং অহংকারহীনতা। এই গুণগুলো মানুষকে মুক্তির পথে বা মোক্ষে সাহায্য করে। আসুরি সম্পদ, দ্য ডিমোনিয়াক কোয়ালিটিজ। এরপর কৃষ্ণ আসুরিক স্বভাবের বর্ণনা দিয়েছেন। এখানে অসুর মানে কেবল শিংওয়ালা কোনো দানব নয়, বরং যারা দম্ভ, দর্প, অতি অহংকার, ক্রোধ এবং অজ্ঞানতায় আচ্ছন্ন। এদের প্রধান দর্শন হল আমি শ্রেষ্ঠ, উপভোগী জীবনের একমাত্র লক্ষ্য। আসুরি জীবন দর্শন এবং তার পতন। কৃষ্ণ বর্তমান যুগের বস্তুবাদী চিন্তাধারার একটি চমৎকার বর্ণনা দিয়েছেন, যারা মনে করে ঈশ্বর বলে কেউ নেই এবং জগৎ কেবল কামনার উপর দাঁড়িয়ে। তাদের মানসিক অশান্তি এবং পতনের কারণ তিনি এখানে বিশ্লেষণ করেছেন। নরকের ৩টি দ্বার। এই অধ্যায়ের একটি অত্যন্ত জনপ্রিয় শিক্ষা হল নরকের ৩টি প্রবেশপথ: কাম, ক্রোধ এবং লোভ। কৃষ্ণ সতর্ক করেছেন যে এই ৩টি জিনিসই মানুষের আত্মাকে ধ্বংস করে দেয়। কেন এই অধ্যায়টি আমাদের জন্য জরুরি? এই অধ্যায়টি আসলে একটি সেলফ অডিট করার সুযোগ দেয়। আমরা কি দয়ালু নাকি রাগী? আমরা কি বিনয়ী নাকি অহংকারী? কৃষ্ণ আমাদের চরিত্রের আয়না ধরছেন, যাতে আমরা আমাদের আসরিক স্বভাবগুলো চিনে সেগুলো ত্যাগ করতে পারি এবং দৈবী গুণগুলো বৃদ্ধি করতে পারি। আপনার জন্য পরবর্তী ধাপ: এই অধ্যায়টি শুরু হয়েছে সেই বিখ্যাত ২৬টি দৈবী গুণের তালিকা দিয়ে। শ্রীকৃষ্ণ যখন এই তালিকা দিচ্ছিলেন, অর্জুন তখন চিন্তিত ছিলেন যে তিনি কোন দলে পড়েন। কৃষ্ণ তাকে আশ্বস্ত করে শুরু করছেন। শ্রীমদ্ ভগবদ্গীতার ১৬ অধ্যায়ের প্রথম ৩টি শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে শ্রীকৃষ্ণ ২৬টি দৈবী গুণের একটি পূর্ণাঙ্গ তালিকা দিয়েছেন। এই গুণগুলোই একজন মানুষকে প্রকৃত মানুষ থেকে দেবত্বে উন্নীত করে। অর্জুনকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে কৃষ্ণ এই অভয়বাণী দিয়ে শুরু করছেন। শ্লোক ১, ২ এবং ৩। শ্রী ভগবানুবাচ অভয়ম সত্ত্বসংশুদ্ধির জ্ঞানযোগ ব্যবস্থিতিঃ দানম দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপ আর্জবম অহিংসা সত্যমক্রোধ ত্যাগঃ শান্তিরপৈশুনম দয়া ভূতেষু অলোলুপ্ত্বম মার্দবম হ্রীর অচাপলম তেজঃ ক্ষমা ধৃতিঃ শৌচম অদ্রোহো নাতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। বাংলা অনুবাদ: শ্রী ভগবান বললেন, হে ভারত, ১. নির্ভীকতা, ২. চিত্তের শুদ্ধি, ৩. তত্ত্বজ্ঞানে নিষ্ঠা, ৪. দান, ৫. ইন্দ্রিয় সংযম, ৬. যজ্ঞ, ৭. শাস্ত্র অধ্যয়ন, ৮. তপস্যা, ৯. সরলতা, ১০. অহিংসা, ১১. সত্যবাদিতা, ১২. ক্রোধহীনতা, ১৩. ত্যাগ, ১৪. শান্তি, ১৫. পরনিন্দা না করা, ১৬. জীবের প্রতি দয়া, ১৭. লোভহীনতা, ১৮. মৃদুতা, ১৯. লজ্জা, ২০. অচাঞ্চল্য, ২১. তেজ, ২২. ক্ষমা,
23 ধৈর্য, 24 শৌচ মানে বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতা, 25 মাৎসর্যহীনতা মানে কারো অনিষ্ট না করা এবং নিরহংকারিতা। এই ২৬টি গুণ নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের স্বভাবকে দৈবী সম্পদ বলা হয়। আলোচনা। এই তালিকাটি কেবল কতগুলো শব্দের সংকলন নয়, এটি একটি উন্নত মানব চরিত্র গঠনের ব্লুপ্রিন্ট। অভয়। তালিকার প্রথমেই আছে নির্ভীকতা। কেন? কারণ ভয় থাকলে সত্যের পথে চলা সম্ভব নয়। নিজের আদর্শে অবিচল থাকার জন্যে যে সাহসের প্রয়োজন, সেটি দৈবী সম্পদের ভিত্তি। সত্য সংশুদ্ধি। এটি হলো অন্তরের স্বচ্ছতা। আপনি বাইরে যা দেখাচ্ছেন, ভেতরেও যদি তাই হন, তবেই আপনার চিত্ত শুদ্ধ। দান, দম এবং যজ্ঞ। এই তিনটি গুণ আমাদের সমাজের সাথে এবং নিজের সাথে ভারসাম্য রক্ষা করতে শেখায়। দম মানে হলো নিজের ইন্দ্রিয়কে লাগামহীন হতে না দেওয়া। অহিংসা ও ক্ষমা। মজার বিষয় হলো কৃষ্ণ কিন্তু বীর যোদ্ধাকে অহিংসা ও ক্ষমার কথা বলছেন। প্রকৃত বীর সেই নয় যে সহজেই রেগে যায়, বরং সেই যে শক্তিশালী হয়েও ক্ষমা করতে জানে। অলোলুপ্তম এবং নাতিমানিতা। অন্যের জিনিসের প্রতি লোভ না করা এবং নিজের সাফল্য নিয়ে অতিরিক্ত অহংকার বা প্রাইড না করা, এই দুটি গুণ মানুষকে আসুরিক প্রভাব থেকে রক্ষা করে। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের আয়না দিচ্ছেন। এই ২৬টি গুণই হলো আমাদের লক্ষ্য। আমরা হয়তো একবারে ২৬টি গুণ অর্জন করতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করতে পারি অন্তত প্রতিদিন একটি করে গুণের অনুশীলন করতে। এটি আমাদের শেখায় যে আধ্যাত্মিকতা মানে কেবল জপ তপ নয়, এটি হলো নিজের ব্যক্তিত্বের উন্নয়ন। ষোড়শ অধ্যায়ের ৪ নম্বর শ্লোকটি আগের ২৬টি দৈবী গুণের ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে আছে। এখানে শ্রীকৃষ্ণ খুব সংক্ষেপে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে আসুরি বা আসুরিক স্বভাবের প্রধান ৬টি লক্ষণের কথা বলেছেন। শ্লোক ৪। দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধঃ পারুষ্যমেব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদাম আসুরীম। বাংলা অনুবাদ। হে পার্থ, দম্ভ মানে ধার্মিকতার ভান, দর্প মানে ধনের বা বিদ্যার দম্ভ, অতি অহংকার, ক্রোধ, নিষ্ঠুরতা এবং অজ্ঞানতা, এই গুণগুলো নিয়ে যারা জন্মগ্রহণ করে তাদের স্বভাবকে আসুরি সম্পদ বলা হয়। আলোচনা। এই ৬টি গুণকে কেন আসুরি বলা হয় তার মনস্তাত্ত্বিক কারণ নিচে দেওয়া হল। ১. দম্ভ। এটি হলো নিজের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্যে ভণ্ডামি করা, যা আমি নই তা হওয়ার ভান করা। এটি সত্য থেকে আমাদের দূরে সরিয়ে দেয়। দর্প। যখন আমাদের সম্পদ, রূপ বা জ্ঞান আমাদের ধরাকে সরাজ্ঞান করতে শেখায়, তখন তাকে দর্প বলে। এটি মানুষকে অন্ধ করে দেয়। অভিমান। এখানে অভিমান মানে অতিরিক্ত মান বা নিজেকে অতি গুরুত্বপূর্ণ ভাবা। এটি মানুষের মধ্যে আমি সব এই মানসিকতা তৈরি করে। ক্রোধ। রাগ মানুষের হিতা জ্ঞান শূন্য করে দেয়। আসুরিক মানুষের রাগ সবসময় তাদের জিঘাংসা বা অন্যের ক্ষতির দিকে নিয়ে যায়। পারুষ্যম। এর অর্থ হল রুক্ষতা বা নিষ্ঠুরতা। কথা বা কাজের মাধ্যমে অন্যকে কষ্ট দেওয়ার প্রবণতা হল আসুরিক স্বভাব। অজ্ঞানতা। এটিই হলো সব নষ্টের মূল। ভালো মন্দের পার্থক্য করতে না পারা এবং নিজের ভুল কাজকে সঠিক বলে মনে করাই হলো অজ্ঞানতা। এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করছেন যে এই গুণগুলো আমাদের ভেতরে অসুর তৈরি করে। মজার বিষয় হল দম্ভ বা দর্প বাইরে থেকে অনেক সময় আভিজাত্য বা ক্ষমতা মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিকভাবে এগুলো মানুষের চরিত্রের পতন ঘটায়। এই শ্লোকটি আমাদের নিজের ব্যবহারের দিকে নজর দিতে বলে। আমরা কি অন্যদের সাথে নিষ্ঠুর মানে পারুষ্য আচরণ করছি, নাকি আমরা আমাদের সাফল্য নিয়ে দর্প করছি? ষোড়শ অধ্যায়ের ৫ নম্বর শ্লোকটি অর্জুনের মনের গভীরে জমে থাকা একটি বড় আশঙ্কার উত্তর। যখন কৃষ্ণ আগের শ্লোকগুলোতে দৈবী ও আসুরি গুণের বর্ণনা দিচ্ছিলেন, তখন অর্জুন নিজেকে নিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলেন। তিনি কি তবে আসুরিক গুণের অধিকারী? কারণ তিনি যুদ্ধ করতে এসেছেন।
এই শ্লোকে কৃষ্ণ সেই দ্বিধা দূর করছেন। শ্লোক 5। দৈবী সম্পদ বিমোক্ষায় নিবন্ধায়া সুরীমতা মা শুচঃ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডবা। বাংলা অনুবাদ: দৈবী সম্পদ মুক্তির কারণ এবং আসুরি সম্পদ বন্ধনের কারণ বলে মনে করা হয়। হে পাণ্ডব অর্থাৎ অর্জুন, তুমি শোক করো না, কারণ তুমি দৈবী সম্পদ নিয়েই জন্মগ্রহণ করেছ। আলোচনা বা ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকটি জীবনের লক্ষ্য এবং ব্যক্তির গন্তব্য নির্ধারণ করে দেয়। 1. বিমোক্ষায়া ও নিবন্ধায়া, লিবারেশন ভার্সেস বন্ডেজ। কৃষ্ণ খুব পরিষ্কারভাবে দুটি গুণের গন্তব্য বলে দিয়েছেন। দৈবী গুণগুলো ক্ষমা, সত্য, ত্যাগ মানুষের মনের বোঝা হালকা করে তাকে পরম শান্তির দিকে নিয়ে যায়। অন্যদিকে আসুরি গুণগুলো ক্রোধ, দম্ভ, লোভ মানুষকে অপরাধ এবং অশান্তির জালে আষ্টে পিষ্টে বেঁধে ফেলে। 2. অর্জুনকে আশ্বস্ত করা, সাইকোলজিক্যাল রিলিফ। অর্জুন ক্ষত্রিয় হিসাবে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিলেন। তিনি হয়তো ভাবছিলেন, আমি তো অস্ত্র হাতে নিয়েছি, আমার মনেও তো ক্রোধ আসতে পারে, তবে কি আমি অসুর? কৃষ্ণ তাকে বললেন, মা শুচাহ, অর্থাৎ শোক করো না, কারণ অর্জুনের যুদ্ধ ছিল ন্যায়ের জন্য, স্বার্থের জন্য নয়। তার মূল প্রকৃতি ছিল পবিত্র এবং দৈবী। 3. জন্মগত সংস্কার, ইনেট নেচার। এখানে অভিজাতা শব্দের অর্থ হল তুমি এই গুণ নিয়েই জন্মেছ, অর্থাৎ আমাদের ভেতরের ভালো বা মন্দের বীজ অনেকটা আগে থেকেই নির্ধারিত থাকে, কিন্তু কর্মের মাধ্যমে আমরা তাকে পরিবর্তন করতে পারি। এই শ্লোকের শিক্ষা: অনেক সময় আমরা ভুল করে বা রাগের মাথায় কোনো কাজ করে নিজেদের খারাপ মানুষ বলে অপরাধ বোধে ভুগি। কৃষ্ণ আমাদের শেখাচ্ছেন যে আমাদের মূল সত্তা যদি দৈবী হয়, তবে ছোটখাটো ভুল আমাদের অসুর বানিয়ে দেয় না। তবে আমাদের লক্ষ্য হবে সেই সব গুণ অর্জন করা যা আমাদের মুক্ত করবে, বন্দী নয়। পরবর্তী দৃশ্যপট আসুরিক স্বভাবের বিস্তারিত বিবরণ, শ্লোক 6 থেকে 9। পরের শ্লোক থেকে কৃষ্ণ আসুরিক ব্যক্তিদের জীবন দর্শন বা লাইফ ফিলসফি নিয়ে আলোচনা করবেন। তারা জগৎকে কিভাবে দেখে, তারা কি ঈশ্বরে বিশ্বাস করে, আধুনিক বস্তুবাদী সমাজের সাথে তাদের মিল কোথায়। 16 অধ্যায়ের 6 থেকে 9 নম্বর শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ আসুরিক মানসিকতার লোকেদের মনস্তত্ত্ব এবং জীবন দর্শন ব্যবচ্ছেদ করেছেন। এই শ্লোকগুলো পড়লে মনে হবে কৃষ্ণ যেন আজকের আধুনিক বস্তুবাদী সমাজের এক নিখুঁত ছবি এঁকেছেন। শ্লোক 6। দ্বৌ ভূতসর্গৌ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈবোদিস্তরশোক্তঃ আসুরম পার্থ মে শৃণু। বাংলা অনুবাদ: হে পার্থ, এই জগতে প্রাণীদের স্বভাব দুই প্রকার, দৈব ও আসুর। দৈব স্বভাবের কথা বিস্তারিত বলেছি, এখন আসুরি স্বভাবের কথা আমার কাছে শোনো। শ্লোক 7, 8 ও 9 আসুরিক জীবন দর্শন। প্রবৃত্তিম চ প্রনিবৃত্তিম চ জনান বিদুর আসুরাহ ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে असत्यम अप्रतिष्ठम ते जगदाहुर अनीश्वरम अपरस्पर संभूतम किमन्यत कामहेतुकम एतां दृष्टिम अवष्टभ्य नष्टात्मानो अल्पबुद्धयः प्रभवन्ति उग्रकर्माणा क्षयाय जगतो हिताः। আলোচনা বা ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকগুলো আসুরিক ব্যক্তিদের 3টি প্রধান বৈশিষ্ট্যের উপর আলোকপাত করে। 1. কোনটি করণীয় আর কোনটি বর্জনীয় তা জানে না। শ্লোক 7-এ বলা হয়েছে আসুরিক ব্যক্তিরা প্রবৃত্তি অর্থাৎ কি করা উচিত এবং নিবৃত্তি অর্থাৎ কি ত্যাগ করা উচিত বোঝে না। তাদের জীবনে কোনো নৈতিক কম্পাস বা নিয়ম নেই, তাদের কাছে সত্য বা পবিত্রতার কোনো মূল্য নেই। 2. নাস্তিকত্ববাদ ও বস্তুবাদ, মেটেরিয়ালিস্টিক ফিলসফি। শ্লোক 8-এ তাদের মূল দর্শনটি দেওয়া হয়েছে। তারা বলে, জগৎ অসত্য ও ভিত্তিহীন, জগতের কোনো আধ্যাত্মিক উদ্দেশ্য নেই। অনীশ্বরম, জগৎ পরিচালনায় কোনো ঈশ্বর নেই। কামা হেতুকাম, এই জগৎ কেবল নারী পুরুষের কামনার ফসল এবং সম্ভোগী জীবনের একমাত্র লক্ষ্য। বিশ্লেষণ: এটি আধুনিক হেডোনিজম বা কেবল ইন্দ্রিয় সুখ ভোগের দর্শনের সাথে হুবহু মিলে যায়। 3. উগ্র কর্ম ও বিনাশ।
শ্লোক ৯ কৃষ্ণ বলছেন, যারা এমন দর্শন বিশ্বাস করে তারা আসলে নষ্টাত্মা, অর্থাৎ নিজের আত্মাকে হারিয়ে ফেলেছে। তারা অত্যন্ত নিষ্ঠুর ও ভয়ঙ্কর সব কাজ করে, উগ্র কর্মাণা। তারা পৃথিবীর বন্ধু নয়, বরং পৃথিবীর শত্রু এবং বিনাশের কারণ হয়ে দাঁড়ায়। এই শ্লোকের শিক্ষা, শ্রীকৃষ্ণ আমাদের সতর্ক করছেন যে যখন কোনো সমাজ থেকে ঈশ্বর চেতনা বা নৈতিকতা চলে যায় এবং কেবল ভোগী জীবন এই চিন্তা প্রধান হয়ে ওঠে, তখন সেই সমাজ আসুরিক হয়ে পড়ে। এই ধরনের চিন্তা কেবল ব্যক্তিরই ক্ষতি করে না, বরং পুরো পৃথিবীর পরিবেশ এবং শান্তি নষ্ট করে। ক্ষয়ায়া জগতো হিতাহা। ষোড়শ অধ্যায়ের 10 থেকে 12 নম্বর শ্লোকগুলো আসুরিক মানসিকতার লোকেদের অনন্ত অতৃপ্তি এবং তাদের দৈনন্দিন দুশ্চিন্তার এক জীবন্ত দলিল। শ্রীকৃষ্ণ এখানে দেখাচ্ছেন কিভাবে মানুষ নিজের কামনার দাস হয়ে পড়ে। শ্লোক 10, 11 এবং 12। কামাশ্রিত্য দুষ্পুরম দম্ভমান মদান্বিতাহা মোহাত গৃহীত্বা সদ্গ্রাহান প্রবর্তন্তে অশুচিব্রতাः চিন্তাং অপরিমেয়াং চ প্রলয়ান্তামুপাশ্রিতাः কামোপভোগপরমাः এতাবদিতি নিশ্চিতাः আশাপাশৈः শতैः বদ্ধাः কামক্রোধপরায়ণাः ঈহন্তে কামভোগার্থম অন্যায়েন অর্থসঞ্চয়ান। বাংলা অনুবাদ: তারা দুষ্পূরণীয় কামনার আশ্রয় নিয়ে দম্ভ, মান ও মদে মত্ত হয়ে মোহবশত অসৎ পথে চলে এবং অসুচি কাজে লিপ্ত হয়। 11, তারা মৃত্যু পর্যন্ত চলতে থাকে এমন অসীম দুশ্চিন্তায় নিমগ্ন থাকে। ইন্দ্রিয় সুখ ভোগই তাদের জীবনের একমাত্র চরম লক্ষ্য, এটাই তাদের স্থির বিশ্বাস। শ্লোক 12, তারা শত শত আশারূপ পাশে আবদ্ধ হয়ে এবং কাম ও ক্রোধের বশীভূত হয়ে কেবল বিষয় ভোগের লালসায় অন্যায্যভাবে অর্থ সঞ্চয় করার চেষ্টা করে। আলোচনা বা ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোকগুলো একটি আসরিক মনের অ্যানাটমি তুলে ধরে। 1. দুষ্পুরম কামম, ইনসেশিয়েবল ডিজায়ার্স। আসরিক কামনার কোনো শেষ নেই। এটি আগুনের মতো, যত ঘি ঢালা হয় তত বেশি জ্বলে ওঠে। তারা মনে করে একটি লক্ষ্য পূরণ হলে শান্তি পাবে, কিন্তু একটি পাওয়ার পর আরও 10টি পাওয়ার তৃষ্ণা জেগে ওঠে। 2. প্রলয়ান্তাম চিন্তা, অ্যাংজাইটি আনটিল ডেথ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কৃষ্ণ বলছেন তাদের দুশ্চিন্তা কেবল মৃত্যুতেই শেষ হয়, কারণ তাদের সমস্ত সুখ বাইরের জিনিসের ওপর নির্ভরশীল, তাই সেগুলো হারানোর ভয় তাদের সারাক্ষণ কুঁড়ে কুঁড়ে খায়। আজকের যুগের স্ট্রেস এবং অ্যাংজাইটির এর চেয়ে ভালো বর্ণনা আর হয় না। 3. আশা পাশ, দ্য ট্র্যাপ অফ হোপ। আশাকে এখানে পাশের সাথে তুলনা করা হয়েছে। আসুরিক ব্যক্তিরা সবসময় ভবিষ্যতের কোনো এক কাল্পনিক সুখের আশায় বর্তমানকে বলি দেয়। তারা শত শত কামনার শিকলে আষ্টে পিষ্টে বাধা থাকে। 4. অন্যায়েন অর্থসঞ্চয়ম, আনফেয়ার ওয়েলথ অ্যাকিউমুলেশন। যেহেতু তাদের কামনার সীমা নেই, তাই সৎ পথে অর্জিত অর্থে তাদের কুলোয় না। তখন তারা দুর্নীতি, শোষণ বা অন্যায়ের আশ্রয় নেয়। তাদের কাছে নীতির চেয়ে প্রয়োজন বড় হয়ে দাঁড়ায়। এই শ্লোকের শিক্ষা, এই শ্লোকগুলো আমাদের জীবনযাত্রার উপর একটি বড় প্রশ্নচিহ্ন ছুড়ে দেয়। আমরা সারাদিন যা করছি তা কেবল কামোপভোগ বা ইন্দ্রিয় সুখের জন্য? আমাদের দুশ্চিন্তাগুলো কি কেবল পার্থিব জিনিস নিয়ে? কৃষ্ণ সতর্ক করছেন যে এই পথে চললে মানুষ শান্ত হওয়া তো দূরের কথা, নিজেকেই হারিয়ে ফেলে। মুক্তি পেতে হলে এই আশা পাশ ছিঁড়ে বেরিয়ে আসতে হবে। পরবর্তী দৃশ্যপট আমিই শ্রেষ্ঠ, শ্লোক 13 থেকে 15। পরের 3টি শ্লোক আরও ভয়ঙ্কর। এখানে কৃষ্ণ আসুরিক ব্যক্তির মনের ভেতরের কথাবার্তা, অর্থাৎ ইন্টারনাল ডায়ালগ তুলে ধরবেন। তারা নিজেদের মনে মনে কি বলে, তাদের অহংকার কোন পর্যায়ে পৌঁছায়। ষোড়শ অধ্যায়ের 13, 14 এবং 15 নম্বর শ্লোকগুলো অত্যন্ত নাটকীয়। শ্রীকৃষ্ণ এখানে একজন আসুরিক ব্যক্তির মনের ভেতরের অহংকারী সংলাপ হুবহু তুলে ধরেছেন। এই শ্লোকগুলো পড়লে মনে হবে আপনি কোনো আধুনিক উচ্চাভিলাষী কিন্তু নীতিহীন ব্যক্তির মনের কথা শুনছেন। শ্লোক 13, 14 ও 15। ইদম অদ্য ময়া লব্ধম ইমম প্রাপ্স্যে মনোরথম ইদম অস্তি ইদমপি মে ভবিষ্যতি পুনর্ধনম। এই সম্পদ আমার আছে এবং ভবিষ্যতে আরও ধন আমার হবে। অসৌ ময়া হতঃ শত্রু
হনিষ্যে চ অপরানপি ঈশ্বরো অহম অহম ভোগী সিদ্ধ অহম বলবান সুখী। ওই শত্রুকে আমি হত্যা করেছি এবং অন্যদেরও আমি শেষ করে দেব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সফল, বলবান ও সুখী। আঢ্য অভিজনবানস্মি কো অন্য অস্তি সদৃশো ময়া যক্ষ্যে দাস্যামি মোদিষ্য ইত্যজ্ঞান বিমোহিতাহা। আমি ধনবান এবং উচ্চ বংশজাত, আমার সমান আর কে আছে? আমি যজ্ঞ করব, দান করব এবং আমোদ প্রমোদ করব। এইভাবেই তারা অজ্ঞানতার দ্বারা মোহগ্রস্ত থাকে। এই শ্লোকগুলো আসরিক মানসিকতার তিনটি বিষাক্ত স্তর উন্মোচন করে। ১. আমি ঈশ্বর, আই অ্যাম দ্য কন্ট্রোলার। আসরিক ব্যক্তি মনে করে সে নিজেই নিজের ভাগ্যের বিধাতা। সে যখন বলে ঈশ্বরও আহম, তার অর্থ হল সে মনে করে তার উপরে আর কোনো শক্তি নেই। প্রকৃতির নিয়ম বা নৈতিকতার ঊর্ধ্বে সে নিজেকে স্থান দেয়। ২. প্রতিদ্বন্দ্বী নির্মূল করা, এলিমিনেটিং কম্পিটিশন। শ্লোক ১৪তে দেখা যায় আসরিক ব্যক্তি তার সাফল্যের পথে কোনো বাধাকে সহ্য করতে পারে না। সে মনে করে অন্যদের দমন বা ধ্বংস করাই তার বড় হওয়ার একমাত্র উপায়। তার কাছে পৃথিবীটা একটা রণক্ষেত্র, যেখানে কেবল যোগ্যতমের জয় বা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট চলে। ৩. আধ্যাত্মিকতাকে ব্যবসার কাজে লাগানো। শ্লোক ১৫তে বলা হয়েছে তারা যজ্ঞ বা দানও করে, কিন্তু সেটা ভক্তির জন্য নয়, তারা সেটা করে নিজেদের মহিমা প্রচারের জন্য, সোশ্যাল স্ট্যাটাস। আমি দান করছি কারণ আমি পারি, আমি যজ্ঞ করছি কারণ আমি সম্পদশালী। এই অহংকার তাদের দানকেও অপবিত্র করে দেয়। এই শ্লোকের শিক্ষা, এই শ্লোকগুলো আমাদের ভেতরের নার্সিসিজম বা আত্মমুগ্ধতা সম্পর্কে সতর্ক করে। যখন আমরা বলতে শুরু করি আমার সমান আর কে আছে, তখনই আমরা আসরিক গহ্বরে পা দিই। কৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে সম্পদ বা বংশগৌরব কোনোটিই স্থায়ী নয়। এই আমি এবং আমারের জালই আমাদের আসল কারাগার। ষোড়শ অধ্যায়ের ১৬ নম্বর শ্লোকটি আসরিক জীবনযাত্রার সেই অনিবার্য এবং কঠিন পরিণতির কথা বলে, যেখানে মানুষ নিজের তৈরি করা চিন্তার জালে নিজেই বন্দী হয়ে যায়। শ্রীকৃষ্ণ এখানে দেখিয়েছেন কিভাবে অহংকার মানুষকে এক অনন্ত অন্ধকারের দিকে ঠেলে দেয়। শ্লোক ১৬। অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতাহ প্রসক্তাহ কামভোগেষু পতন্তি নরকেষুচৌ। অসংখ্য দুশ্চিন্তায় বিভ্রান্ত এবং মোহজালে আচ্ছন্ন সেই আসরিক ব্যক্তিরা ইন্দ্রিয় সুখ ভোগে মত্ত থাকে এবং অবশেষে অসুচি নরকে পতিত হয়। আলোচনা। এই শ্লোকটি পতনের একটা মনস্তাত্ত্বিক মানচিত্র বা সাইকোলজিক্যাল ম্যাপ প্রদান করে। ১. অনেক চিত্ত বিভ্রান্তাহা, স্ক্যাটার্ড মাইন্ড। আসরিক ব্যক্তির মন কখনোই শান্ত থাকে না, সে একই সাথে শত শত পরিকল্পনা, ভয় এবং লালসার মধ্যে দুলতে থাকে। তার মনোযোগ হাজার ভাগে বিভক্ত হয়ে যায়। আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় একে ক্রনিক অ্যাংজাইটি বা বিক্ষিপ্ত মন বলা যেতে পারে। ২. মোহজাল, দ্য ওয়েব অফ ডিলিউশন। মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল বোনে এবং নিজেই তাতে আটকে যায়, আসরিক মানুষও তার আশা, আকাঙ্ক্ষা এবং মিথ্যা অহংকারের জাল বুনে নিজের বিবেককে শ্বাসরুদ্ধ করে ফেলে। সে মনে করে সে স্বাধীন, কিন্তু আসলে সে তার নিজস্ব লালসার জালে বন্দী। ৩. নরকে অসুচি, ফলিং ইনটু ফাউল হেল। এখানে নরক বলতে কেবল মৃত্যুর পরের কোনো আগুনের কুণ্ড বোঝানো হয়নি। যখন মানুষের বিবেক মরে যায় এবং সে কেবল লালসার দাস হয়ে হীন কাজ করতে শুরু করে, তার বর্তমান জীবনই নরকতুল্য হয়ে ওঠে। শান্তিহীনতা, ঘৃণা এবং একাকিত্বই হল সেই অসুচি নরক। এই শ্লোকের শিক্ষা, এই শ্লোকগুলো আমাদের সতর্ক করে যে অশান্ত মন এবং সীমাহীন ভোগবাদ মানুষকে কেবল পতনের দিকেই নিয়ে যায়। যখন আমাদের চাই চাই ভাবটা সীমা ছাড়িয়ে যায়, তখন আমরা নিজেদের অজান্তেই সেই মোহজালে ঢুকে পড়ি। মুক্তি পেতে হলে মনের এই অনেক চিত্ততা কমিয়ে তাকে কোনো একটি উচ্চতর লক্ষ্যে স্থির করতে হয়। পরবর্তী দৃশ্যপট, ভণ্ডামি ও দম্ভের চরম সীমা। শ্লোক ১৭-১৮। পরের শ্লোকগুলোতে কৃষ্ণ বলবেন কিভাবে এই আসরিক ব্যক্তিরা লোক দেখানো ধর্ম পালন করে এবং কিভাবে তারা নিজের ভেতরে থাকা ঈশ্বরকে ঘৃণা করতে শুরু করে। ষোড়শ অধ্যায়ের ১৭ এবং ১৮ নম্বর শ্লোক দুটি আসরিক ব্যক্তিদের ভণ্ডামি এবং তাদের মনের গহীনে লুকিয়ে থাকা দেশের একটি অত্যন্ত বাস্তব চিত্র তুলে ধরে। এখানে শ্রীকৃষ্ণ দেখাচ্ছেন যে আসরিক ব্যক্তিরা কেবল মন্দই নয়, তারা অত্যন্ত দাম্ভিক এবং লোক দেখানো ধার্মিকও। শ্লোক ১৭।
আত্মসম্ভাবিতাহ স্তব্ধা ধনমানান্বিতাহ যজন্তে নাম যজ্ঞস্তে দম্ভেন অবিধিপূর্বকম। তারা নিজেদের খুব বড় মনে করে, আত্মসম্ভাবিতাহা, তারা অবিনীত এবং ধন ও মানের মদে মত্ত। তারা শাস্ত্রীয় বিধি না মেনেই কেবল লোক দেখানোর জন্য নামমাত্র যজ্ঞ করে। শ্লোক 18। অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতাহ মাম আত্মপরদেহেষু প্রদ্বিষন্ত অভ্যসূয়কাহ। অহংকার, বল, দর্প, কাম ও ক্রোধের আশ্রয় নিয়ে তারা নিজের এবং অন্যের দেহের অন্তর্যামী হিসাবে অবস্থিত আমাকে অর্থাৎ পরমাত্মাকে ঘৃণা করে এবং সাধু ব্যক্তিদের নিন্দা করে। আলোচনা। এই শ্লোক দুটি আসরিক চরিত্রের দুটি অন্ধকার দিক উন্মোচন করে। 1. নামমাত্র যজ্ঞ, দ্য হিপোক্রেসি অফ রিচুয়ালস। শ্লোক 17তে বলা হয়েছে, আসরিক ব্যক্তিরা ধার্মিক হতে চায় না, বরং ধার্মিক হিসেবে পরিচিত পেতে চায়। তারা বড় বড় উৎসব বা দান ধ্যান করে কেবল নিজের সামাজিক প্রতিপত্তি বাড়ানোর জন্য। তারা শাস্ত্রের নিয়ম মানে না, তাদের একমাত্র নিয়ম হল কিভাবে আমার নাম প্রচার হবে। এটাই হল দম্ভেন অবিধিপূর্বকম। 2. অন্তর্যামীকে ঘৃণা করা, হেটিং দ্য ইনার সেলফ। শ্লোক 18টি অত্যন্ত গভীর। কৃষ্ণ বলছেন, আসরিক ব্যক্তিরা যখন অন্যকে কষ্ট দেয় বা নিজের শরীরকে পাপাচারের মাধ্যমে নষ্ট করে, তখন তারা আসলে সেই শরীরের ভেতরে থাকা পরমাত্মাকেই ঘৃণা করে। বিশ্লেষণ। যেহেতু ঈশ্বর সর্বত্র আছেন, তাই কাউকে ঘৃণা করা বা অবজ্ঞা করা মানে ঈশ্বরকেই অবজ্ঞা করা। আসরিক ব্যক্তিরা মনে করে তারা সর্বশক্তিমান, তাই তারা কারো কাছে মাথা নত করতে চায় না, এমনকি নিজের বিবেকের কাছে অর্থাৎ ঈশ্বরের কাছেও নয়। এই শ্লোকের শিক্ষা। এই শ্লোকগুলো আমাদের শেখায় যে ধর্মের বাহ্যিক আচার, যেমন বড় পুজো বা দান, কোনো বড় কথা নয়। বড় কথা হলো বিনয় এবং আন্তরিকতা। যখন আমরা ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাই, তখন আমরা কেবল অন্যকে নয়, নিজের ভেতরের মানুষত্বকেও অপমান করি। কৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা যাকেই অবজ্ঞা করি না কেন, তার ভেতরেও সেই একই পরমাত্মা বসে আছেন। দৃশ্যপট। পতনের অন্তিম পরিণতি। শ্লোক 19-20। পরের দুটি শ্লোকে কৃষ্ণ বলবেন, যারা এই ধরনের নিষ্ঠুর এবং অহংকারী জীবনযাপন করে তাদের শেষ পর্যন্ত কি হয়। প্রকৃতির নিয়মে তারা কিভাবে বারবার জন্মের চক্রে পিছিয়ে পড়ে তিনি স্পষ্ট করবেন। ষোড়শ অধ্যায়ের 19 এবং 20 নম্বর শ্লোক দুটি আসরিক জীবনযাত্রার সেই অনিবার্য এবং কঠিন পরিণতির কথা বলে। শ্রীকৃষ্ণ এখানে প্রকৃতির এক অমোঘ নিয়মের কথা জানাচ্ছেন। আমরা যে ধরনের মানসিকতা লালন করি, প্রকৃতি আমাদের সেই ধরনের পরিবেশেই বারবার ফিরিয়ে দেয়। শ্লোক 19 এবং 20। তা নাহম দ্বিষতঃ ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপামি অজস্রম অশুভান আসুরি স্বেব যোনিষু। সেই সমস্ত বিদ্বেষপরায়ণ, নিষ্ঠুর এবং অশুভ নরাধমদের আমি এই জন্মমৃত্যুরূপ সংসারে বারবার আসুরিক যোনিতেই অর্থাৎ নিচু কুলে বা নীচ প্রজাতির শরীরে নিক্ষেপ করি। শ্লোক 20। আসুরিম যোনিম আপন্না মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয় তত ইয়ান্তি অধমাম গতিম। হে কৌন্তেয়, সেই মূঢ় ব্যক্তিরা জন্মে জন্মে আসুরিক যোনিপ্রাপ্ত হয়ে আমাকে লাভ করতে পারে না এবং তার ফলে তারা আরও অধম গতিপ্রাপ্ত হয়। আলোচনা। এই শ্লোকগুলো আধ্যাত্মিক বিবর্তনের এক গম্ভীর দিক তুলে ধরে। 1. কর্মফল এবং উপযুক্ত পরিবেশ। এখানে কৃষ্ণ নিক্ষেপ করি বলতে কোনো প্রতিহিংসার কথা বলছেন না। এটি আসলে লাইক অ্যাট্রাক্টস লাইক নিয়ম। যার মনে কেবল হিংসা, ক্রোধ আর দম্ভ, প্রকৃতি তাকে এমন শরীর বা পরিবেশ দেয় যেখানে সে তার সেই স্বভাব নিয়েই বেঁচে থাকতে পারে। যেমন একটি হিংস্র বাঘের স্বভাব যার মধ্যে প্রবল, সে সেই ধরনের হিংস্র জনিতেই স্থান পায়। 2. নরাধামান, দ্য লোয়েস্ট অফ ম্যান। যারা জ্ঞান ও বুদ্ধি পেয়েও তা কেবল অন্যের অনিষ্ট বা নিজের অহংকার তৃপ্তির জন্য ব্যবহার করে, তাদের এখানে নরাধম বলা হয়েছে। পশু পাখির বিবেক নেই, কিন্তু মানুষের বিবেক থাকা সত্ত্বেও যখন সে আসুরিক আচরণ করে তখন তার পতন হয় দ্রুত। 3. মাম অপ্রাপ্যৈবা, ফেলিং টু রিচ মি। ঈশ্বরকে পাওয়া মানে হল পরম শান্তি ও শুদ্ধতা লাভ করা। আসুরিক ব্যক্তিরা যেহেতু নিজেদের অহংকার ও ভোগেই মত্ত থাকে, তারা ঈশ্বরের দিকে ফেরার কথা চিন্তাও করে না। ফলে তারা মুক্তির বদলে বারবার একই কষ্টের চক্রে ঘুরতে থাকে। এই শ্লোকগুলো আমাদের সতর্ক বার্তা দেয়।
আমরা যদি আমাদের ভেতরের আসরিক স্বভাবগুলোকে যেমন হিংসা বা ঘৃণাকে প্রশ্রয় দিই, তাহলে আমরা আধ্যাত্মিক উন্নতির পথ থেকে ছিটকে পড়ি। এটি ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের দায়িত্বশীল হতে শেখানোর জন্য। কৃষ্ণ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমরা যাকেই অবজ্ঞা করি না কেন, তার ভেতরেও সেই একই পরমাত্মা বসে আছেন। পরবর্তী দৃশ্যপট, নরকের ৩ দর। ষোড়শ অধ্যায়ের ২১ নম্বর শ্লোকটি সমগ্র গীতার অন্যতম শ্রেষ্ঠ উপদেশ। পূর্ববর্তী শ্লোকগুলোতে আসুরিক স্বভাবের ভয়াবহ পরিণতির কথা বলার পর শ্রীকৃষ্ণ এখন আমাদের সেই মুক্তির পথ দেখাচ্ছেন। তিনি ৩টি বিশেষ প্রবৃত্তিকে চিহ্নিত করেছেন, যা মানুষের পতনের মূল কারণ। শ্লোক ২১, ত্রিবিধম নরকশ্চেদম দ্বারম নাশনম আত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভঃ তস্মাদেতত্রয়ম ত্যজেত। ১৬-২১। বাংলা অনুবাদ, কাম, ক্রোধ ও লোভ এই ৩টি হল নরকের দ্বার এবং এগুলি আত্মাকে বিনাশ করে, অধপতিত করে। তাই এই ৩টিকে অবশ্যই ত্যাগ করা উচিত। আলোচনা। এই শ্লোকটিকে আধ্যাত্মিক জীবনের রেড সিগন্যাল বলা হয়। ১, নরকের ৩ দ্বার, 3 গেটস টু হেল। এখানে নরক মানে কোনো আগুনের কুণ্ড নয়, বরং এক অসহ্য মানসিক যন্ত্রণা ও নৈতিক পতন। কাম, লাস্ট বা অনিয়ন্ত্রিত বাসনা। যখন কোনো কিছুর জন্য আমাদের বাসনা সীমাহীন হয়ে যায়, তখন আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। ক্রোধ, অ্যাঙ্গার। কামনা যখন বাধা পায়, তখন জন্ম নেয় ক্রোধ। রাগ মানুষের বিচার বুদ্ধি নাশ করে। লোভ, গ্রিড। কোনো কিছু পাওয়ার পর আরও পাওয়ার যে অতৃপ্তি, তা মানুষকে অসৎ পথে নিয়ে যায়। ২, নাশনম আত্মনঃ, ডিস্ট্রাকশন অফ দ্য সোল। এখানে বিনাশ মানে আত্মার মৃত্যু নয়, কারণ আত্মা অমর, তবে এর অর্থ হল আত্মার জ্যোতি বা বিবেককে ঢেকে ফেলা। এই ৩টি রিপু মানুষকে পশুর স্তরে নামিয়ে আনে। ৩, তস্মাদেতত্রয়ম ত্যজেত, দেয়ারফোর ডিসকার্ড দিস 3। কৃষ্ণ খুব স্পষ্টভাবে আদেশ দিয়েছেন যে যদি আমরা শান্তিতে থাকতে চাই, তবে এই ৩টি বিষাক্ত বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। একটি ঘরে আগুন লাগলে যেমন আমরা দ্রুত বেরিয়ে আসি, তেমনি মনের ভেতর কাম, ক্রোধ বা লোভ দেখা দিলে সচেতনভাবে তাকে দমন করতে হবে। ইকচি। এই শ্লোকের শিক্ষা, আমাদের জীবনের ৯০% সমস্যার মূলে রয়েছে এই ৩টি জিনিস। কেউ লোভের বশে দুর্নীতি করে, কেউ রাগের মাথায় সম্পর্ক নষ্ট করে, আর কেউ কামনার বশে ভুল পথে পা বাড়ায়। কৃষ্ণ বলছেন, তুমি যদি কেবল এই ৩টি দরজায় তালা মারতে পারো, তবে তোমার জীবনের মোড় ঘুরে যাবে। এটাই হলো প্রকৃত সেলফ মাস্টারি। পরবর্তী দৃশ্যপট, এই ৩ ত্যাগের ফল। শ্লোক ২২। পরের শ্লোকে কৃষ্ণ বলবেন যে যদি কেউ সফলভাবে এই ৩টি দ্বার ত্যাগ করতে পারে, তবে তার জীবনে কী ধরনের পরিবর্তন আসে এবং সে কোন উচ্চতর গন্তব্যে পৌঁছায়। ষোড়শ অধ্যায়ের ২২ নম্বর শ্লোকটি হল কাম, ক্রোধ ও লোভ ত্যাগের সেই সুফল বা পুরস্কারের ঘোষণা। শ্রীকৃষ্ণ এখানে দেখাচ্ছেন যে এই ৩টি নেতিবাচক রিপু থেকে মুক্ত হলে মানুষের সামনে আধ্যাত্মিক উন্নতির পথ কিভাবে প্রশস্ত হয়ে যায়। শ্লোক ২২। এতৈর বিমুক্তঃ কৌন্তেয়া তমোদ্বারৈ স্ত্রীভির নরঃ আচরত্যাত্মন শ্রেয়ঃ ততো ইয়াতি পরাম গতিম। ১৬-২২। বাংলা অনুবাদ, হে কৌন্তেয়, নরকের এই ৩টি তমোদ্বার থেকে মুক্ত হয়ে মানুষ নিজের শ্রেয় বা মঙ্গল সাধন করে এবং তার ফলে সে পরামগতি বা পরম গন্তব্য লাভ করে। আলোচনা। এই শ্লোকটিকে আমাদের জীবনের মোড় ঘোরানোর একটি গাইডলাইন। ১, তমোদ্বার, গেটস অফ ডার্কনেস। কাম, ক্রোধ ও লোভকে কৃষ্ণ তমোদ্বার বা অন্ধকারের প্রবেশপথ বলেছেন, কারণ এই ৩টি রিপুর বশবর্তী হয়ে মানুষ যখন কোনো কাজ করে, তখন তার বিবেক বা বিচার শক্তি কাজ করে না, সে যেন অন্ধকারে হাতড়ে বেড়ায়। এই অন্ধকার থেকে বেরিয়ে আসা মানেই আলোর জগতে প্রবেশ করা। ২, আচরত্যাত্মনা শ্রেয়ঃ, অ্যাক্টস ফর দ্য সোলস ওয়েলফেয়ার। যখন মন এই ৩টি বিষাক্ত রিপু থেকে মুক্ত হয়, তখনই মানুষ বুঝতে পারে তার প্রকৃত মঙ্গল কিসে। প্রেয় যা সাময়িক সুখ দেয় এবং শ্রেয় যা দীর্ঘমেয়াদী কল্যাণ আনে, এই দুটির মধ্যে পার্থক্য করার ক্ষমতা তখন তার তৈরি হয়।
সে আর নিজের বা অন্যের ক্ষতি করে না। 3. পারাম গতিম, দ্য সুপ্রিম ডেস্টিনেশন। রিপুগুলোকে জয় করাই আধ্যাত্মিক জীবনের আসল যোগ্যতা। যখন কেউ এই 3টি শক্তিশালী শত্রুকে নিয়ন্ত্রণ করতে শেখে, তখন তার জন্য পরমাত্মার পথ বা মোক্ষ লাভ করা অত্যন্ত সহজ হয়ে যায়। ইকচি, এই শ্লোকের শিক্ষা। শ্রীকৃষ্ণ আমাদের বলছেন যে মুক্তি বা শান্তি কোনো অলৌকিক বিষয় নয়, এটি কেবল আমাদের ভেতরের জঞ্জাল পরিষ্কার করার ফল। আমরা যদি প্রতিদিন সচেতনভাবে ক্রোধ বা লোভ কমানোর চেষ্টা করি, তবে আমরা ধীরে ধীরে সেই পরামগাতি বা পরম শান্তির দিকে এগোতে থাকি। এটাই আমাদের ব্যক্তিগত এবং সামাজিক উন্নতির একমাত্র পথ। পরবর্তী দৃশ্যপট, শাস্ত্রের গুরুত্ব, শ্লোক 23 ও 24। এই অধ্যায়ের শেষ দুটি শ্লোকে কৃষ্ণ একটি চূড়ান্ত সাবধানবাণী দেবেন। তিনি বলবেন, নিজের ইচ্ছে মতো চললে হবে না। জীবনের সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য আমাদের শাস্ত্র বা সঠিক নির্দেশিকা মেনে চলতে হবে। এই অধ্যায়ের ১৬ এবং ২৪ নম্বর শ্লোক দুটি হল এই অধ্যায়ের চূড়ান্ত উপসংহার। এখানে শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত বাস্তব ও গুরুত্বপূর্ণ কথা বলছেন। মানুষ যদি কেবল নিজের খেয়াল খুশি মতো উইমজিক্যাল চলে, তবে সে কোনোদিন পরম শান্তিতে পৌঁছতে পারে না। জীবনের জন্য একটি ম্যানুয়াল বা নির্দেশিকা প্রয়োজন, যাকে তিনি শাস্ত্র বলেছেন। শ্লোক 23 ও 24। यह शास्त्र विधिम उत्सृज्य वर्तते कामकारतः न स सिद्धिम न वाप्नोति न सुखम न पराम गतिम। 16-23। तस्मात् शास्त्रम प्रमाणम ते कार्याकार्य व्यवस्थितौ ज्ञात्वा शास्त्र विधानोक्तम कर्म कर्तुमिहार्हसि। 16-24। বাংলা অনুবাদ। 23। যিনি শাস্ত্রীয় বিধিবিধান ত্যাগ করে নিজের খেয়াল খুশি বা কামনার বশবর্তী হয়ে কাজ করেন, তিনি জীবনে না পান সিদ্ধি, না পান সুখ, আর না পান পরম গতি। 24। অতএব তোমার জন্য কোনটি করণীয় কার্য এবং কোনটি অকরণীয় অকার্য, তা স্থির করার জন্য শাস্ত্রই হল একমাত্র প্রমাণ। শাস্ত্রীয় বিধান জেনে তোমার এই জগতে কর্ম করা উচিত। আলোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস। এই শ্লোক দুটি আধুনিক জীবনের শৃঙ্খলার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে। 1. কাম কারাতাহা বনাম শাস্ত্রবিধি, উইমস ভার্সেস গাইডলাইন্স। কাম কারাতাহা মানে হল যা মন চাইছে তাই করা। আমাদের মন অনেক সময় এমন কিছু করতে চায় যা সাময়িকভাবে আনন্দদায়ক কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষতিকর। শাস্ত্র, যেমন গীতা বা নীতিশাস্ত্র, আমাদের সেই উচ্চতর বিবেক বা ফিল্টার প্রদান করে যা আমাদের ভুল পথে যেতে বাধা দেয়। 2. সুখ ও সিদ্ধির অভাব। কৃষ্ণ বলছেন, নিয়মহীন জীবন বা কেবল ভোগের পেছনে ছোটা জীবনে কখনো প্রকৃত সুখ বা সিদ্ধি, সেলফ রিয়েলাইজেশন আনতে পারে না। যেমন ট্রাফিক আইন না মানলে রাস্তা যেমন বিশৃঙ্খল ও বিপজ্জনক হয়ে ওঠে, তেমনি নৈতিক নিয়ম না মানলে মানুষের চরিত্র ও সমাজ ধ্বংস হয়ে যায়। 3. শাস্ত্র যখন কম্পাস অফ ডিউটি। 24 নম্বর শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলছেন, নিজের আবেগ বা দ্বিধা দিয়ে নয়, বরং শাস্ত্রের আলোকে বিচার করো তোমার ধর্ম কি। যুদ্ধক্ষেত্রে অর্জুন আবেগে ভেঙে পড়েছিলেন, কিন্তু শাস্ত্র তাকে মনে করিয়ে দিল যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা একজন ক্ষত্রিয়ের পবিত্র কর্তব্য। 16 অধ্যায়ের সারসংক্ষেপ। 16 অধ্যায় বা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আমাদের শেখালো, 1. আমাদের চরিত্রে ভালো ও মন্দ উভয় বীজই আছে। 2. কাম, ক্রোধ ও লোভ হল আমাদের সবচেয়ে বড় শত্রু। 3. আমাদের লক্ষ্য হওয়া উচিত 26টি দৈবী গুণ বাড়ানো এবং আসরিক প্রবৃত্তি দমন করা। 4. আর এই পথে চলার সঠিক ম্যাপ বা কম্পাস হল শাস্ত্র। আমরা সফলভাবে 16 অধ্যায় সমাপ্ত করলাম। আপনার জন্য পরবর্তী ধাপ। এরপর শুরু হয় সপ্তদশ অধ্যায় 17, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। এখানে অর্জুন একটি খুব প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। যারা শাস্ত্র জানে না বা পড়ে না, কিন্তু পরম শ্রদ্ধার সাথে পূজা করে, তাদের অবস্থা কি? এখানে কৃষ্ণ আমাদের খাবার,
তপস্যা এবং দান এই বিষয়গুলো কিভাবে 3 গুণের দ্বারা সত্ত্ব, রজ, তম দ্বারা প্রভাবিত হয় তা ব্যাখ্যা করবেন।